আমি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে একটা কথা শেয়ার করি। কথাটা হচ্ছে, অনেক মেয়ে অভিযোগ থাকে সংসারে বড় ছেলেকে বিয়ে করা যায় না, তারা দেখা যায় সংসারের সকল দায়িত্ব পালন করে, তার উপর সবাই নির্ভর করে থাকে, তার বউ বাচ্চাকে কেউ দেখতে পারে না। এই বড় ছেলে টাকা পয়সা সয় সম্পত্তি সব আত্মসাৎ করার জন্য বউ বাচ্চাকে তার চোখে খারাপ করার চেষ্টা করে, ষড়যন্ত্র করে, অনেক দেখা যায় সংসারে অশান্তি সৃষ্টি হয়। আবার অনেকের অভিযোগ থাকে সংসারে ছোট ছেলেকে বিয়ে করা যায় না, ছোট ছেলের উপর দেখা যায় শেষ বয়সে দেখা যায় সবাই বড় ছেলেরা আলাদা হয়ে যায়, মেজো ছেলেরা আলাদা হয়ে যায়, কিন্তু শ্বশুর শাশুড়ি ননদ দেবর সবার দেখা যায় বাদ বাকি যারা আছে সবার দায়িত্ব পড়ে যায়, এই ছোট ছেলের উপর দায়িত্ব পড়ে যায়। তখন এদের কিন্তু নিজস্ব একটা সংসার বলে কখনোই হয় না। অনেকে আবার অভিযোগ থাকে মেজো ছেলের উপর, কিন্তু আসল কথা হচ্ছে কি জানেন, সংসারে আসলে বড় ছোট মেজো সেজো এসব বলে কোনো কিছু হয় না। আসলে সমস্যা সেই সকল সংসারে হয় যে সংসারের ছেলেটা বেশি দায়িত্ববান হয়। যে ছেলেটা বেশি দায়িত্ববান, তার বাবা মার প্রতি, তার বাবা মাকে অনেক ভালোবাসে, তার ভাই বোনকে অনেক ভালোবাসে, অনেক সম্মান করে, তাদের জন্য জীবনে সব কিছু স্যাক্রিফাইস করতে পারে, সেই ছেলেটারই দেখবেন বউ বাচ্চাকে পরিবারের লোকজনেরা সহ্য করতে পারে না। দেখবেন সেই ছেলেটা পরিবারের সকল আবদার পূরণ করে, কিন্তু যখন যে যেটা চাইবে, তার মা যখন যেটা চাইবে তখন সেটা আবদার পূরণ করবে, তার বাবা যখন যেটা চাইবে তখন সেটা আবদার পূরণ করবে, ছোট ভাই বোন যারা আছে তারা আবদার পূরণ করবে। যদি সে বড় ছেলে হয় সেটা, যদি ছোটো ছেলে হয় তার বড় ভাই বোনেরও আবদার কিন্তু অনেক সময় পূরণ করে। কিন্তু দেখবেন বাকি দেখে যায় পরিবারের সদস্যগুলো তখন সেলফিশ হয়ে যায়। তখন তারা ভাবে, যখন তার বিয়ে হয়ে যায় তখন ভাবে এখন হয়তো আমাদের কম দিবে, বা এখন আমরা পাবো না, এখন আমাদের কম ভালোবাসবে। এই যে একটা অবাঞ্ছিত একটা কথা, অবাঞ্ছিত চিন্তাধারা, এটা থেকে হিংসা হিংসি করা শুরু হয়ে যায়, সংসার অশান্তি শুরু হয়ে যায়। কিন্তু যে ছেলেটা দেখবেন বেকার, সে নিজে ইনকাম করবে না, দুনিয়ার দেখা যায় অনেকে আছে না যে দেখা যায় এই মাস্তানিগিরি করে বেড়াবে, দুনিয়ার অকাজ করে বেড়াবে, সংসারে কোনো উন্নতি করবে না, সবসময় অবনতি করবে, সংসারে বাবা মাকে সম্মান দেয়া, ভালোবাসা, তাদের আবদার পূরণ করা তো দূরের কথা, তার নিজের আবদার পূরণ করতে জীবনটা শেষ হয়ে যায়, বাচ্চার বাবা হয়ে যাবে, 15-20 বছরেও সে নিজের দায়িত্ব নিজে নিতে পারবে না, আদৌ বউ বাচ্চার দায়িত্ব সারা জীবন বাপের হোটেলে খাবে বা ভাইয়ের হোটেলে খাবে। সে যদি ছোটো ভাই হয় সবসময় বড় ভাইয়ের টাকায় চলবে বা বাপের টাকায় চলবে। যদি বড় ভাই হয় তাহলে ছোটো ভাই অনেক সময় বড় ভাই আর ছোটো ভাইয়ের আশায় থাকে, ছোটো ভাই বাজার খরচ করে নিয়ে আসে, সে ঢুলে বেড়ায় খায়, বুঝেন নাই? তো এই সকল ছেলেদের প্রতি দেখবেন বাবা মারা বেশি সহানুভূতি দেখাবে, আমার ছেলেটা কিছু করতে পারতেছে না, কি করব এখন, নিজের কষ্টের টাকা পয়সা দিয়েও সে ছেলেটাকে সারা জীবন দিয়ে দিবে, তাই না? সেই ছেলেটাকে দেখবেন বউ বাচ্চা যদি কাজ না করে, অসম্মান করে, তাকেও ভালোবাসবে, মানে তার বউ ভাববে যে এ তো কিছু করে খাইতে পারবে না, কি আর একেই ভালোবাসা উচিত। অথচ যে দায়িত্ববান তাকে ঠগায়, তাকে সবসময় ইমোশনালি ব্ল্যাকমেল করে বলবে বাবা তুই তো অনেক কিছু করে খাইতে পারবি, তোর তো সমস্যা হবে না, কিন্তু এ দেখ তো কিছু করতে পারতেছে না, এর কত সমস্যা, তুই দে। মানে সারা জীবন এর শুধু দিয়েই যাইতে হয়, সে বড় হোক কিংবা ছোট। অনেক সময় দেখা যায় বড়রাও স্যাক্রিফাইস করে, অনেক সময় ছোটরাও স্যাক্রিফাইস করে, সেটা আসলে নির্ভর করে নিজস্ব ব্যক্তিত্বের উপর।